রূপার কল্পনা। অনেক দূরের এক গ্রামে বসবাস করত ছোট্ট একটি মেয়ে, নাম তার রূপা। সে ছিল ভীষণ কল্পনাপ্রিয়। প্রতিদিন গ্রামের বটগাছের নিচে বসে সে নিজের স্বপ্নের রাজ্য কল্পনা করত। তার মা সবসময় বলতেন, রূপা, তুই একদিন এমন কিছু করবি যা সবাই মনে রাখবে। রূপার কল্পনার জগৎ ছিল অসীম। সে বটগাছের ছায়ায় বসে ভাবত, যদি সে একদিন পাখি হয়ে আকাশে উড়তে পারে, কিংবা এক জাদুকর হয়ে সবাইকে মুগ্ধ করতে পারে। গ্রামের মানুষেরা তার এই কল্পনার কথাগুলো শুনে মুচকি হাসত, কিন্তু রূপার চোখে ছিল অনেক বিশ্বাস। একদিন সন্ধ্যায় রূপা বটগাছের নিচে বসেছিল যখন হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা ঘটল। বাতাস ভারী হয়ে উঠল, আর গাছের ডাল থেকে একটা ছোট্ট সোনালি আলো ঝরে পড়ল। আলোটার ভেতরে ছিল এক ক্ষুদ্র প্রাণী, যার ডানা ছিল রংধনুর মতো। প্রাণীটি রূপাকে দেখে মিষ্টি হেসে বলল, তুমি কি জানো, তোমার কল্পনা করার শক্তি শুধু তোমার মধ্যেই সীমাবদ্ধ নয়। তুমি যদি চাও, তোমার স্বপ্নগুলো সত্যি হতে পারে। রূপা হতবাক হয়ে গেল। সে বলল, কিন্তু আমি কিভাবে সেটা করতে পারবো? প্রাণীটি রূপার হাত ধরে বলল, চলো, তোমার স্বপ্নের রাজ্যে যাই। রূপা যখন প্রাণীটির হাত ধরল, চারপাশটা ঘুরতে শুরু করল। মনে হলো সে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে রূপা নিজেকে এক আশ্চর্য জগতে দেখতে পেল। এটি ছিল এক রঙিন স্বপ্নরাজ্য, যেখানে আকাশ ছিল গোলাপি আর মেঘগুলো ছিল তুলার মতো নরম। চারপাশে উড়ছিল নানা রঙের পাখি, আর ফুলগুলো গান গাইছিল। রূপা অবাক হয়ে বলল, এটা কোথায়? আমি কিভাবে এখানে এলাম? প্রাণীটি বলল, এটাই তোমার কল্পনার রাজ্য। এখানে সবকিছু তোমার ইচ্ছামতো বদলাতে পারবে। তুমি যা ভাববে তাই হবে। রূপা নিজের হাত সামনে বাড়িয়ে বলল, আমি যদি একটা বড় প্রজাপতি বানাতে চাই। এক মুহূর্তের মধ্যে একটি বিশাল রঙিন প্রজাপতি সামনে হাজির হল। রূপা আনন্দে লাফিয়ে উঠল। সে দেখতে পেল দূরে এক স্ফটিকের মতো উজ্জ্বল দুর্গ। প্রাণীটি বলল, ওখানে গেলে তুমি জানতে পারবে তোমার কল্পনার সবচেয়ে বড় শক্তি কী। রূপা বলল, চলো, তবে দেরি কেন? তারা দুর্গের দিকে হাঁটতে শুরু করল। পথে রূপা দেখল এক নদী সোনার মতো ঝকঝক করছে। নদীর পাশ দিয়ে ছোট্ট পরী আর জাদুকররা খেলছে। তারা রূপাকে দেখে বলল, স্বাগতম রূপা, আমরা তোমার অপেক্ষায় ছিলাম। রূপা অবাক হয়ে বলল, আমার জন্য? পরীরা হাসল, হ্যাঁ, কারণ এই রাজ্যের ভবিষ্যৎ তোমার কল্পনার উপর নির্ভর করছে। রূপার মন এখন উত্তেজনায় ভরে গেল। দুর্গে পৌঁছে সে কি নতুন কোনো শক্তি বা দায়িত্ব পাবে? তার কল্পনার রাজ্য কি তাকে কোনো চ্যালেঞ্জ দেবে? রূপা যখন স্ফটিকের মতো উজ্জ্বল দুর্গের দরজার কাছে পৌঁছাল, দরজাগুলো আপনা আপনি খুলে গেল। ভেতরে ছিল একটি বিশাল হল, যার দেয়ালগুলো রঙিন আলোর কাচ দিয়ে তৈরি। প্রতিটি কাচের টুকরোয় রূপা তার নিজের কল্পনাগুলো দেখতে পেল, পাখি হয়ে উড়া, জাদুকর হয়ে মুগ্ধ করা, সোনার নদীর পাশে দৌড়ানো। সে বিস্মিত হয়ে বলল, আমার কল্পনাগুলো এখানে কিভাবে এলো? তখন একটি গম্ভীর কিন্তু স্নিগ্ধ কণ্ঠস্বর ভেসে এলো, কারণ এই রাজ্য তোমার কল্পনার শক্তিতে তৈরি। রূপা চারপাশে তাকিয়ে দেখল, সিংহাসনের উপর বসে আছে এক মহাজাদুকর। তার চুল ছিল রূপোর মতো চকচকে, আর চোখগুলো ছিল তারার মতো উজ্জ্বল। জাদুকর বলল, রূপা, এই রাজ্যের ভবিষ্যৎ এখন তোমার হাতে। কিন্তু তোমার কল্পনা শুধু মজা বা আনন্দের জন্য নয়, এর মধ্যে বিশাল এক শক্তি লুকিয়ে আছে। যদি তুমি চাও, তুমি এই রাজ্যের প্রতিটি প্রাণীর জীবন সুন্দর করে তুলতে পারো। কিন্তু তোমাকে জানতে হবে, কল্পনার সঙ্গে আসে দায়িত্ব। রূপা একটু দ্বিধায় পড়ে বলল, কিন্তু আমি কিভাবে এটা করব? আমি তো ছোট একটা মেয়ে। জাদুকর হেসে বলল, তোমার বয়স বা আকার কোনো ব্যাপার নয়। তুমি তোমার হৃদয়ের শক্তি দিয়ে সব করতে পারবে। শুরু করার জন্য আমি তোমাকে একটা উপহার দেব। সে হাত নাড়তেই রূপার সামনে হাজির হলো একটি সোনালী কলম। জাদুকর বলল, এই কলম দিয়ে তুমি যা লিখবে তা এই রাজ্যে বাস্তব হয়ে উঠবে। কিন্তু মনে রেখো, কলমটা শুধু সৎ উদ্দেশ্যে কাজ করবে। রূপা কলমটা হাতে নিয়ে অনুভব করল, তার ভেতরে একটা অদ্ভুত শক্তি জাগছে। সে মুগ্ধ হয়ে বলল, আমি কি প্রথমে একটা ইচ্ছা করতে পারি? জাদুকর বলল, অবশ্যই। এটা তোমার রাজ্য।
এখন তুমি ঠিক করো কিভাবে এটাকে আরো সুন্দর করবে গি। রূপা কলমটা তুলে লিখল, এখানে সবাই যেন সুখী আর নিরাপদ থাকে গু। লিখতেই পুরো রাজ্য যেন আলোর বন্যায় ভেসে গেল। প্রাণীগুলো আরও প্রাণবন্ত হলো, নদী আরও উজ্জ্বল হলো, আর আকাশে ফুটে উঠল নতুন রঙের রংধনু। এটাই ছিল রূপার শুরু। তার কল্পনার শক্তি দিয়ে সে ধীরে ধীরে স্বপ্নরাজ্যকে এক অনন্য জায়গায় রূপান্তরিত করল। তারপর সে ভাবতে লাগল আর কি কি করা যায়।